Pharmacist of Tripurani Bukhaktui Agartala Press Club Kaisa Press Conference Songsajaka Register Pharmacist Bidan Das Press Conference Shawi Khanarika Tripura Hastewa Kubangmo Hospital Tongui Tongo Fiaba 2016 Bisini Simi Tabusuk Jora Pharmacist Roni Shebok Talang Zagia Angui Tongo Tripura Hastini Bekar Pharmacist Roni Bukhaktui Tripura Hastini Montri Okra Dr. Manik Shahano Press Conference Klai Koikha Te Tripura wa Kubangmo Hospital Tongo Fiaba Arawa Khorok Shafano Pharmacist Sebok Guri Abagi Dakti Pharmacist Sebok Talangjana Ungton Hune Press Conference Clay Shaka Register Bidan পরিচয় আমার নাম বিধান দাস আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং আমার সাথে এখানে যারা আছে সব ভাই বোনেরা সবাই আমরা রেজিস্টার্ড ফার্মাসিস্ট আন্ডার ত্রিপুরা ফার্মাসি অ্যাক্ট ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফার্মাসি অ্যাক্ট থাকে ওটার আন্ডারে তো আমাদের আজকে এখানে মিলিত হওয়ার যে মেইন উদ্দেশ্য সবার আগে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের সমস্ত ত্রিপুরার বেকার ফার্মাসিস্ট ভাই বোনদের পক্ষ থেকে যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের অসংখ্য মূল্যবান সময় দেওয়ার জন্য তো আমাদের যে মেইন উদ্দেশ্যটা হলো ত্রিপুরা রাজ্যে অসংখ্য হসপিটাল আছে প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে সিএসসি থেকে শুরু করে বা মেডিকেল কলেজ থেকে সেখানে বিগত দিনগুলোতে দেখা যাচ্ছে যে অনেক বছর ধরেই ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট নেই 2016 থেকে তো আমাদের আজকে মানে আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমাদের কিছু আবেদন যেগুলো আমরা তুলে ধরতে চাই তো সেগুলোর মধ্যে প্রথমত এখানে মূল উদ্দেশ্য হলো যে ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী তথা শ্রীযুক্ত প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমাদের রিকোয়েস্ট যে উনি মুখ্যমন্ত্রিত্ব পদে আসার পর থেকে ওনার বিভিন্ন যে কাজকর্মগুলো অত্যন্ত প্রশংসনীয় এবং হেলথ ডিপার্টমেন্টে উনি অনেক খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য পদক্ষেপ নিয়েছেন যেগুলো খুব ভালো সারা দিক থেকে সাড়া পেয়েছেন তো আমাদের ত্রিপুরা বেকার ফার্মাসিস্টের থেকে উদ্দেশ্য একটাই যে আমরা কিছু ডাটা নিয়ে এসেছি যেগুলো আপনাদেরকে দেখাতে চাই যেমন বিভিন্ন হসপিটাল যেমন এটা বাটি অভয়নগর একটা হসপিটালের কিছু ডাটা যেটা আমরা নিজেরা কালেকশন করেছি যেখানে দেখা যাচ্ছে যে ফার্মাসিস্ট ছাড়াই মানে মেডিসিন ডেলিভার করা হচ্ছে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ তো আমাদের মূল বক্তব্যগুলো আমি এখন রাখছি আপনাদের সামনে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হসপিটালগুলোতে ফার্মাসিস্টের অনেক অভাব তো অনেক দিন ধরেই আছে যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি এখন আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে হসপিটালে ডাক্তার কিংবা নার্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী থাকে ওনারা যখন রিটায়ারমেন্টে যায় ওনাদের জায়গায় পরিবর্তে ডাক্তারের জায়গায় ডাক্তার এসে চিকিৎসা দেয় নার্সের জায়গায় নার্সরা এসেই চিকিৎসাটা দেয় কিন্তু ফার্মাসিস্টের জায়গার ব্যাপারে সেটা উল্টো হচ্ছে যেখানে ফার্মাসিস্টরা মানে রিটায়ারমেন্টে যাচ্ছে বাট ওনাদের জায়গায় অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দিয়ে সে পরিষেবাটা দেওয়া হচ্ছে যেটা ভায়োলেশন অফ সেকশন 42 ফার্মাসি অ্যাক্ট 1948 এটা শুধু নট অনলি ভায়োলেশন এটা মানুষের জীবনে সংশয়ের আশঙ্কা থেকে যায় যে কতটুকু প্রপারভাবে এটা মানে ওষুধটা যে বিতরণ হচ্ছে ঠিক হচ্ছে কি হচ্ছে না তো ভায়োলেশন অফ দ্য সেকশন 42 নিয়ে যদি বলতে চাই যে সেকশন 42 অফ দ্য ফার্মাসি অ্যাক্ট 1948 ক্লিয়ারলি স্টেটস that no person other than a registered pharmacist shall compound, prepare or mix or dispense any medicine on the prescription of a medical practitioner and whoever contravenes it shall be punishable with imprisonment for term which may be extended up to 6 months with fine. বাট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বিখ্যাত চিকিৎসক উনি ভালো করেই জানেন এই আইনটার ব্যাপারে 2021 সালে ডিসেম্বর মাসে একটা ঘোষণা হয়েছিল যে 410 জন অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট 25 জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট এবং 22 জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে তারপর দেখা গিয়েছে অগাস্ট মাসে 2022-এ আরও একটা সার্কুলার জারি হয় যে 210 জন 210 অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে বাট দুবার মানে অ্যাডভার্টাইজমেন্ট আসার পরও এরপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের ব্যাপারে তো বিগত দিনগুলো থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে ফার্মাসিস্টের এখন অবধি মানে রেজিস্টার্ড মোর দেন 4000 ফার্মাসিস্টরা বেকার আছে আর কিছু ডাটা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি 2021 এবং 22 ইকোনমিক রিভিউ থেকে ডাটাতে দেখা যাচ্ছে ত্রিপুরার টোটাল ওয়ার্ক স্ট্রেংথ দরকার 756 ফার্মাসিস্ট বাট 2021-22 ডাটা অনুযায়ী 237 জন ফার্মাসিস্ট মানে কাজে জড়িত